আসসালামু আলাইকুম। আহ, কোনো ব্রেক নেই নাই কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, মানে কাজটা শেষ করার জন্য জাস্ট শুধুমাত্র আলাদা একটা ভিডিও বানাইতেছিলাম। আহ, যেখান থেকে শেষ করছি ওইখান থেকে শুরু করতেছি। ওকে, সো কার্সর নট অ্যালো আমরা এখানে করছিলাম। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি। আমরা আহ, আরেকটা পার্ট যে ছিল এটার নিচে একটা সার্চের একটা ছিল। এই যে আহ, এই ইমেজটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এখানে একটা যে সার্চের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা এটা বানাই ফেলি। আমরা এটা বানাই। এটা কোথায়? এটা হচ্ছে এইটার পরে না? এই যে চ্যাট লিস্ট। আচ্ছা, এটা হলো আমাদের মেইন। আচ্ছা, এইটা কিন্তু এটার বাইরে, মানে হচ্ছে এইটার বাইরে হচ্ছে এটা। তাহলে এইখানে আমরা যদি সার্চটা লিখে ফেলি তাহলে একটা ডিপ যদি নেই। আচ্ছা, একটা কাজ করি আমরা। এই সার্চ নিয়ে পরের ভিডিওতে কাজ করবো, আপাতত শুধু সার্চ লেখা দিই। ধরেন প্যারাগ্রাফ হিসেবে জাস্ট লিখে দিলাম সার্চ। এই সার্চের ব্যাপার স্যাপার নিয়ে আমরা পরে কাজ করব। আমরা আগে মডেলটা বানাই ফেলি এখানে। আউটপুটটা আসতেছে না কেন? আচ্ছা, আসছে। এই যে সার্চ। সো এটা বুঝলাম যে আমরা আসলে এইখানে ওই যে সার্চের জিনিসটা রাখবো, ওই কারণে করা। চাইলে এখানে যদি মানে বেশি হয় তাইলে আমরা ধরেন একটু গ্যাপ দিলাম আর এটাকে বললাম যে ভাই টেক্সটটাকে সেন্টার করে দেবো। টেক্সট স্মল অ্যান্ড টেক্সট সেন্টার। এটা এমনি মানে টাইম নষ্ট করতেছি না এটা নিয়ে, যে আহ, এটা জাস্ট হলো বোঝার জন্য যে ভাই এইখানে আমাদের যে সার্চের এটা এখানে থাকবে, সেটা ধরার জন্য আপাতত আমরা এখানে রাখলাম। আচ্ছা, এইবার আমি এইখানে ক্লিক করলে যে মডেলটা আসবে, এই যে নিউ ফ্রেন্ডস, এখানে যে মডেলটা আসবে ওইটা নিয়ে কাজ করি। তাহলে আমরা একটা মডেল বানাই। আচ্ছা, মডেলটা কিন্তু কন্ডিশনালি হবে যে তাহলে এখানে একটা ইউজ স্টেট লাগবে আমাদের। সো আমরা ইউজ স্টেট এটাকে নিয়ে আসলাম রিয়াক্ট থেকে এবং ওরে বললাম যে ভাই ও হবে বুলিয়ান এবং ওর একটা ভ্যালু তুমি ইনিশিয়ালি দিয়ে দাও, সেটা হচ্ছে ফলস। কেন? কারণ হচ্ছে যে ডিফল্ট আকারে তো ও আসলে ফলসই থাকবে। সেট ওপেন। আচ্ছা, আমরা একটা কাজ করি যে একটা ফাংশন দিব ইজ মোডাল ওপেন। আচ্ছা, ইজ মডেল ওপেন না দিয়ে আমরা একটা ওই যে নাম দিই ইজ, নাম কি দিছিলাম? নিউ ফ্রেন্ড। তাহলে আমরা একটা কাজ করি ইজ নিউ ফ্রেন্ড ইজ নিউ ফ্রেন্ড মডেল ওপেন। মডাল ওপেন কিনা সেই জিনিসটা, এবং পরবর্তীতে এইটার জন্য সেট ইজ নিউ ফ্রেন্ড মডেল ওপেন। ওকে, সো আমরা এই দুইটা জিনিস এখান থেকে পাস করে দিব মডেলের এখানে। আচ্ছা, ফার্স্টে আমরা তাহলে মডেলটা বানাই। সো যদি আমরা এখানে যাই, আচ্ছা কিছু একটা হয়েছে। আচ্ছা, ইউজ করি না এর জন্য দিচ্ছি। ফাইন, আমরা তাইলে দিয়ে দেই যে এটার নাম দেই ইজ নিউ ফ্রেন্ড। আচ্ছা, এটার নাম এটা না দিয়ে ইজ নিউ ফ্রেন্ড কেমন জানি লাগে, নিউ ফ্রেন্ড মডেল এইভাবে দিই, নিউ ফ্রেন্ড মডেল ডট টিএসএক্স। সো আমাদের যেহেতু কম্পোনেন্ট আমরা বানাই ফেলি নিউ ফ্রেন্ড মডেল। ওকে, সো আমরা এইখানে আসলে এন্ড ডিজাইন থেকে মডেলটা নিয়ে আসবো। সো এন্ড ডিজাইনের থেকে যদি একটা আমরা মডেল নিয়ে আসি, এই যে এন্ড ডিজাইন থেকে আমরা একটা মডেল নিয়ে আসলাম। সেভ থাকুক। আমরা এইখানে একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে ও আসলে দুইটা জিনিস রিসিভ করবে। সে প্রথমত রিসিভ করবে হইছে এইটা, এই দুইটা কই গেল?
আমাদের এই যে হেডারের মধ্যে আছে এই দুইটা জিনিস সে রিসিভ করবে, এইটা একটা এটা একটা, দুইটা কপি করলাম, কপি করে এখানে বসাইতে চাই। এই যে নিউ ফ্রেন্ড মডেলে সে প্রথমে এটা রিসিভ করবে এবং ইজ নিউ ফ্রেন্ড মডেল এটা প্রথমে নামগুলাকে এইটাকে একটু আগে দিই, এটাকে পরে দিই, এটা কোনো সমস্যা না, জাস্ট হইলো মানে আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য দিলাম। এবং এর টাইপ কেমন হবে, টাইপ সাজেশন দিছে, ও ডিফল্ট আকারে ফলস নিবে। আচ্ছা এরকম না, আমরা চাই যে ভাই ইজ নিউ ফ্রেন্ড যে মডেল আছে ওর টাইপটা হবে বুলিয়ান, কমা, আচ্ছা নামগুলা এইটা যেটা এই যে ওপেন যেটা আছে না এটাকেও ক্যাপিটাল করে দিই আমরা, এই যে ওপেন যেটা আছে এটাকেও ক্যাপিটাল করে দিই, তাইলে মনে হয় আর নামে ঝামেলা হবে না। ওপেন ইজ নিউ ফ্রেন্ড মডেল ওপেন, এবং এইটাকে বলতেছি আমি বুলিয়ান, বুলিয়ান, এবং এইটাকে আসলে আনতে হবে আমাদের রিয়্যাক্ট স্ক্রিপ্ট, এটা ডিসপ্যাচ, রিয়্যাক্ট ডিসপ্যাচ, এটা কাজ করতেছে না কেন, dispatch does not exist, এটাকে সম্ভবত ডিসপ্যাচই বলে বা এরকম কিছু একটা, রিয়্যাক্ট ডিসপ্যাচ, আচ্ছা এইটা কোনো মনে হয় ভুল হয়েছে, আমি একটু আরেকবার ইম্পোর্টে ট্রাই করি দেখি কি হয়। আমরা এখানে দুইটা জিনিস রিসিভ করতে চাই, একটা হইছে নাম, দুইটা কপি করছিলাম এখানে, আচ্ছা এইখানে একটু নামটারে একটু চেঞ্জ করে দিয়ে আসি, এই যে এইটারে দিলাম আমি ধরেন ওপেন, এটারও দিলাম ওপেন, সো এই দুইটা আছে ঠিকঠাক থাকুক। এই যে মডেলটা আছে মডেলের মধ্যে সে আচ্ছা, একটা ব্র্যাকেট বেশি আছে এর জন্যই ঝামেলা হচ্ছিল, ওইখানে একটা ব্র্যাকেট বেশি ছিল, এখানে কি সমস্যা, ওই ঝামেলা হয়েছিল এখানে, আচ্ছা এখন ঠিক থাকার কথা। ওকে, তো সে আসলে দুইটা জিনিস রিসিভ করবে প্রথমে, সে যে দুইটা জিনিস রিসিভ করবে এক নম্বরে হচ্ছে আপনার এই যে ইজ নিউ ফ্রেন্ড মডেলটা ওপেন কিনা এইটা একটা, আচ্ছা নামগুলো চেঞ্জ করে আসছিলাম আমরা, এবং এইটাকে আমরা বলতেছি বুলিয়ান। আরেকটা জিনিস রিসিভ করবে সেটা হচ্ছে যে আচ্ছা এইবার ঠিকঠাকভাবে কাজ করতেছে, হয়তো কোনো কোথাও কোনো একটা ওই যে ব্র্যাকেটে কোনো একটা ঝামেলা হয়েছিল সম্ভবত, তাহলে আমরা এই দুটো বসাই দিই, ইজ কোনো একটা ব্র্যাকেটে কোথাও প্রবলেম হয়েছিল। আচ্ছা এটাকে আমরা বানাইলাম কিন্তু এরর দিচ্ছে,
ও আচ্ছা, এরও তো রিজন আছে তো। আমরা আহ, এইটা তো আসলে ইউজই করি না এখন, ওই যে নিউ ফ্রেন্ডস মডেলটা তো ইউজ করি নাই। সো আমরা যদি এই যে নিউ ফ্রেন্ড মডেলটাকে কল করি এখান থেকে, এই যে আহ, এখান থেকে যদি নিউ ফ্রেন্ড মডেলটাকে নিয়ে আসি, এই যে চ্যাট হেডারের মধ্যে আমাদের এই যে সার্চটা আছে না, ধরেন এই সার্চের পরে গিয়ে আমরা এখানে বসাই দিলাম যে নিউ ফ্রেন্ড মডেল, এবং এই যে দুইটা ভ্যালু আছে এই দুইটাকে পাস করে দিলাম। সো এই ভ্যালু দুইটাকে আমরা যদি পাস করে দেই তাহলে আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা এইখান থেকে একটা অন ক্লিক করতে চাই, দ্যাট ইজ ওকে, এই কাজটা করতে চাই যে তোমার এই যে ডিফল্ট আকারে এখন ভ্যালু আছে যেটা ফলস আছে, যদি এইখানে ক্লিক করি নিউ ফ্রেন্ডে তাইলে সেইটাকে ট্রু হয়ে যাবে। ওকে, এবং এই জিনিসটাকে আমরা এখান থেকে পাস করে দিতে চাই, সেম নামেই পাস করে দিতে চাই, এবং এই যে ভ্যালুটা এইটাও আমরা এখান থেকে পাস করে দিতে চাই। সো এইটাই এখান থেকে আসলে রিসিভ করবে। আমরা এইটুকু যদি করি হয়তো আমাদের কাজটা হয়ে যাবে। একটা কন্ডিশন কি খাবে এখানে? আচ্ছা দেখি একটু করে, যদি আমরা একটু রিলোডটা হোক, যদি এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করি, আচ্ছা একটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে যে যদি এই মডেলটা কখন আসবে, আসবে হইছে যদি আমার এইটা এইটা যদি আমার ওপেন অবস্থায় থাকে তখন, এইটা এই পার্টটা, এছাড়া তো মডেলটা আসবে না, তাই না? তাহলে আমি যদি এটাকে কন্ট্রোল, যদি একটা এর মধ্যে দিয়ে দিই, কার্লি ব্র্যাকেটস দিই এবং বলি যে ভাই যদি এইটা ট্রু থাকে, এটা যদি ট্রু থাকে তাইলে মডেলটা তুমি ওপেন করবে, নাইলে ওপেন করার দরকার নেই, এরকম একটা ব্যাপার। সো এইখানে নিয়ে যায় যদি আবার একটু ট্রাই করি, আচ্ছা মডেলটা মনে হয় আসে নাই, অ্যান্ড ডিজাইনের এইখানে কোনো একটা ঝামেলা আছে। ও আচ্ছা, এই মডেলটা আমরা খালি এমনি দিয়ে দিছি, কিন্তু আমরা এটা এইভাবে চাই না, আমরা চাই যে এই কন্ডিশন অনুযায়ী মডেলটা ওপেন ক্লোজ হবে। তাহলে আমরা এখানে যদি বলি যে কখন মডেলটা ওপেন হবে, যখন এইটা আসবে তখন, এবং কখন ক্লোজ হবে অন ক্যান্সেল কখন, যখন এটা ফলস থাকবে। আই হোপ এখন হয়ে যাবে, দেখি হয় কিনা। ইয়েস, দেখতে পাচ্ছেন কন্ডিশনালি। আচ্ছা আমরা একটা কাজ করতে চাই, আমরা আসলে ফুটার রাখতে চাই না, এই পুরো পার্টটাকে আসলে বলে ফুটার, আর উপরের যে পার্ট আছে এটাকে বলে হেডার। সো আমরা ফুটারটাকে নাল করে দিতে চাই। ফুটার, ফুটারটাকে আমরা নাল করতে চাই। আচ্ছা ফুটারটা আসতেছে না কেন জানি। আহ, কাজ করতেছে না কেন এটা, ফুটার নাল। আচ্ছা এখন মনে হয় কাজ করবে। এরপরে আহ, ধরেন এইটাকে আমরা একটা কাজ করতে চাই, আমরা আহ, উপরে কোনো টাইটেল রাখতে চাই না, আমরা টাইটেলটাকে নাল করতে চাই। ভাই টাইটেলটাকেও তুমি আসলে নাল করে দাও, কিভাবে না, টাইটেলটাকে আমরা নাল করতে চাই। এবং আমরা আরো কিছু জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে কোনো স্টাইল রাখতে চাই না, সেটা হচ্ছে ধরেন প্যাডিং স্টাইলের ক্ষেত্রে আমরা কাজ করতে চাই, সেটা হচ্ছে তোমার প্যাডিং এবং মার্জিন দুইটাকে জিরো করে দিই, প্যাডিং জিরো এবং মার্জিন জিরো।
দেখি আমাদের আউটপুট কেমন আসে। আচ্ছা, এইটাকে আমরা সেন্টারে নিয়ে আসি। সো এটা সম্ভবত একটা জাস্ট একটা ওয়ার্ড লিখলেই হবে, সেন্টার্ড। এটাকে নিয়ে আসলাম সেন্টারে। আচ্ছা, এইখানে আমরা কোনো কিছু দেই নাই, মানে ওর যে বডিটা দেই নাই আসলে। সো আমরা এইখানে একটা জাস্ট ডিপ দিলাম, ডিপ নামে একটা স্প্যান দিয়ে দিই। আচ্ছা, দিলাম আপাতত একটা ডিভ। এই ডিভের মধ্যে আমরা যদি একটা স্প্যান বলি বা H1 যদি বলি, এবং এটার মধ্যে যদি বলি যে আমরা যে অল অ্যাভেলেবল ফ্রেন্ড, আচ্ছা অল অ্যাভেলেবল অ্যাভেলেবল ইউজার্স, কারণ এখান থেকে আসলে এখন পর্যন্ত কিন্তু ফ্রেন্ড না, ফ্রেন্ড হবে তখন যখন এটা থাকবে। আমরা এটাকে একটু স্টাইলের মধ্যে করি, যদি ধরেন দিয়ে দিলাম, এটাকে মিডিয়াম করে দিই এবং পুরো যে টেক্সটটা যা আছে এরকম থাকুক। এবার যদি একটু আউটপুটটা দেখতে চাই, ওকে ফাইন, এখন কিন্তু আসছে। কেন এটা অল অ্যাভেলেবল দিছি, এখানে একটা যুক্তি আছে। যুক্তিটা হইলো যে আমার এই ডাটাবেজে যারা আসলে এইখানে অ্যাড হইছে, মানে ধরেন এইখানে তো আসলে ফ্রেন্ডের যে লিস্টটা সেটা কিন্তু এখানে থাকবে, যে চ্যাটস ফ্রেন্ডস ধরেন A B C D F 5 জন মানুষ আছে, ঠিক আছে, কিন্তু এ এবং বি মনে করেন অ্যাড আছে, তাইলে তারে তো আর আসলে এইখানে আর এ বি রে দেখানো দরকার নেই, কিন্তু এখানে সি ডি আর এফ এর দেখাইলেই হইলো। সো এখানে ঠিক সেই জিনিসটাই আমরা করবো। এর জন্য বলতেছি যে অল অ্যাভেলেবল ইউজার্স। আমরা আপাতত এটাকে একটু সেন্টার করে দেই, যে টেক্সটটাকে সেন্টার করে দিলাম আমরা এবং আপার কেস করে দেই। ওকে, সো এইখানে হইছে আমাদের নিচে ইউজার গুলো থাকবে। আচ্ছা, এটা আমরা সেন্টারের যে মানে পাশেই ভালো লাগবে যদি ওই যে ইউজার গুলো আসে তখন টেক্সট সেন্টার না থাকুক। আচ্ছা, এই ভিডিওটা মূলত এই পর্যন্তই থাকবে আমাদের। পরবর্তী ভিডিওতে আমরা ডাটাবেস রিলেটেড কাজ করব, যেখানে আমরা ডাটাবেস থেকে আমাদের এই ভ্যালুগুলো নিয়ে আসবো। এই ভিডিওটা এই পর্যন্তই। ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা একবার চেক করে দেই। ওকে, এখন পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করতেছে। এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হচ্ছে ডাটাবেস রিলেটেড ফেচিং নিয়ে।